ওকে, সেকশন ওয়ান হচ্ছে সিম্পলি, খুবই সিম্পল। এখানে হচ্ছে খুব বোঝার খুব বেশি কিছু নাই। এখানে খুবই আস্তে আস্তে বলবে, টু দা পয়েন্ট বলবে, ঘুরিয়ে ফিরিয়ে কিছুই বলবে না। আপনার যা আনসার ওরা ডিরেক্ট তাই বলবে, আপনার শুধু পরে শুনে বুঝতে হবে যে হ্যাঁ সে এই কথাটা বলবে। বাট এখানে অন্যান্য সেকশনের মতো এখানে অন্য কোনো আপনার একাধিক অপশন দিয়ে 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 বলবে না, যা আনসার টু দা পয়েন্টে তাই থাকবে। ওকে, এটা সলভ করার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, কোন কোন সাব হেডিং, কোন কোন সাব হেডিং হচ্ছে আপনার আনসার গুলো আছে। বেসিক্যালি সেকশন ওয়ানটা হচ্ছে দুজন মানুষের ওভার দ্য ফোনে হচ্ছে ফোন আলাপ থাকে। একজন মানুষ একটা কিছুর জন্য কল করেছেন, কলের মধ্যে হচ্ছে দুজন মানুষ কথা বলবে, কেউ কিছু সেটা জিজ্ঞেস করবে, নাম ঠিকানা, কোথায় যাবে, কোথায় থাকে, এইসব জিনিসপত্র হচ্ছে জিজ্ঞেস করে, একদম খুবই সিম্পল। একটা কোয়ারি, ইনকোয়ারি, একটা অফিসে কল দেয়, কল দিয়ে সেটা এমপ্লয়ি বা ম্যানেজারের সাথে কথাবার্তা বলে। তো ম্যানেজার হচ্ছে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করবে, লাইক হচ্ছে অ্যাড্রেস জিজ্ঞেস করবে, পোস্ট কোড জিজ্ঞেস করবে, ফোন নাম্বার জিজ্ঞেস করবে, এই নানান রকমের জিনিসপত্র হচ্ছে জিজ্ঞেস করবে। তো আপনাকে জাস্ট সাব হেডিং গুলো খেয়াল রাখতে হবে যে কোন কোন সাব হেডিং এ আপনার আনসার গুলো আছে। লাইক আপনি কি নেম ধরে বসে থাকবেন? নো, বিকজ নেমে তো আপনার কোনো সাব হেডিং এ আপনার আনসার নাই। আপনি কি পোস্ট কোড ধরে বসে থাকবেন যে কখন আমাকে পোস্ট কোড বলবে? নো, আপনি ধরবেন কোনগুলো? আপনি অ্যাড্রেসটা কাজ করবেন, যখন অ্যাড্রেস রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি অ্যালার্ট থাকবেন যে হ্যাঁ আমার আনসার এখানে আছে। যখন হচ্ছে জিজ্ঞেস করবে যে আপনি কম্পিউটার কোথেকে জানছেন, এটা যখন জিজ্ঞেস করবে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এখন একটা আমার আনসার আসবে। আপনি তো ফোন নাম্বার ধরে বসে থাকবেন না যে কখন ফোন নাম্বার বলবে, নো, বিকজ ফোন নাম্বার অলরেডি দেওয়া আছে। কোথাও যদি ফোন নাম্বার দেওয়া না থাকে তখন হচ্ছে আপনি ফোন নাম্বারের জন্য আর কি আপনি ওয়েট করবেন যে কখন ফোন নাম্বারটা বলবে, এটা এখানে তো অলরেডি দেওয়া আছে। So আপনি যে যে সাব হেডিং গুলোতে আনসার নেই ওই সাব হেডিং গুলো শুধু হচ্ছে মার্ক করে রাখবেন। অ্যাড্রেস একটা আপনার আনসার আছে, তারপর যখন আপনার জিজ্ঞেস করবে যে কোম্পানি সম্পর্কে কোথেকে জানছে সেটা আপনি আনসার দিবেন। তারপর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের কখন হচ্ছে আমাদের কথার টপিকটা চেঞ্জ করে। এই যে ছোট ছোট কিছু সাবহেডিং দেওয়া থাকে এগুলো বলে বলে হচ্ছে আপনাকে টপিক গুলো চেঞ্জ করবে। আপনাকে যখন হচ্ছে ফার্স্ট ট্রিপ অথবা ট্রিপ ওয়ান বলবে, দ্যাট মিনস এই সবগুলো শেষ, এখানে চলে আসছে। আবার হচ্ছে আপনি এই আনসার গুলো দিলেন, দেওয়ার পরে হচ্ছে আপনার আবার বললো যে হচ্ছে ট্রিপ টু বা সেকেন্ড ট্রিপ বা সেকেন্ড কিছু একটা, সেকেন্ড স্কিম হতে পারে, এনিথিং বললো, দ্যাট মিনস কি এখানেও সব কথা শেষ, এখানে চলে আসছে। তো এই যে এই ছোট ছোট সাবহেডিং গুলো হচ্ছে খেয়াল রাখতে হবে, বিকজ এগুলো দিয়ে হচ্ছে আপনার প্রশ্নের টপিক গুলো চেঞ্জ। আপনি যদি হচ্ছে না বোঝেন যে এখানে আসছে কি আসে নাই, আপনি যদি এখনো এখানে পড়ে আছেন বাট অলরেডি সেকেন্ড ট্রিপ বলে হচ্ছে সে সবগুলো শেষ করে ফেলছে, তখন তো ঝামেলা। ঠিক আছে, তো আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে কখন কখন টপিক গুলো চেঞ্জ করো। আর প্রত্যেকটা সেকশনের শুরুতে আরেকটা স্ট্র্যাটেজি বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে সেকশন ওয়ান, সেকশন টু, সেকশন থ্রি, ওয়ান, টু, থ্রি, এই তিনটা সেকশন হচ্ছে দুটো ভাগে ভাগ করা থাকে। আপনার কাছে প্রথম 30 সেকেন্ড সময় দিবে, এই হিসাবটা খুব ভালো করে বুঝবেন। ঠিক আছে, অনেক মানে কমপ্লেক্স করে বলবো বাট কমপ্লেক্স না, ভালো করে শুনুন। আপনাকে ফার্স্টে 30 সেকেন্ড সময় দিবে অর্ধেক দেখার জন্য। ঠিক আছে, আপনি অর্ধেক দেখলেন, দেন অডিওটা প্লে হবে, আপনি সেই অর্ধেক পর্যন্ত হচ্ছে প্লে হবে, সেই অর্ধেক পর্যন্ত আপনি আনসার করবেন। দেন আপনাকে আবার 30 সেকেন্ড সময় দিবে বাকি অর্ধেকটুকু দেখার জন্য। এই প্রসেসটা সেকশন ওয়ান, সেকশন টু, সেকশন থ্রি, এই তিনটা সেকশনই হচ্ছে থাকে। তো তার মানে তিনটা সেকশনে আপনি প্রত্যেকটা সেকশনের মাঝখানে আপনি 30 সেকেন্ড এর ব্রেক পাচ্ছেন। ওকে, সো গেল, এই পর্যন্ত হচ্ছে শেষ। শেষ হওয়ার পরে হচ্ছে তারা আবার আপনার কে আবার হচ্ছে 30 সেকেন্ড সময় দেবে। এইটা দিবে হচ্ছে এই যে আপনি যে আনসার গুলো করলেন, সেকশন ওয়ানে যে আনসার গুলো করলেন সেগুলোকে চেক করার জন্য এই 30 সেকেন্ড সময় এক্সট্রা দিবে। এখন আমাকে বলেন, আপনার তো অডিওটা তো আপনি আর ফেরত পাবেন না কোনোদিন, আপনি কি চেক করবেন? যা আনসার করছেন তাই তো, চেক করার তো কিছু নাই। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে এই চেক করার জন্য যে 30 সেকেন্ড সময় দেওয়া হলো সেকশন ওয়ান এর চেক করার জন্য,
এই 30 সেকেন্ড সময়টা আপনি ইউটিলাইজ করবেন সেকশন 2 তে, এইখানে লাগিয়ে দিবেন। ওকে, সো এই 30 সেকেন্ড সময়টা গেল। দেন হচ্ছে আপনাকে আবার 30 সেকেন্ড সময় দিবে, ওই একদম শুরুর মতো 30 সেকেন্ড সময় দিবে এই সেকশন 2 এর অর্ধেক দেখার জন্য। আপনি দেখলেন, আনসার করলেন, আবার 30 সেকেন্ড সময় দিল বাকি অর্ধেক দেখার জন্য। আপনি দেখলেন, আনসার করলেন, আবার 30 সেকেন্ড সময় দিল। এটা কিসের জন্য? সেকশন 2 টা দেখার জন্য। সো আবার সেম 2 না দেখে আপনি হচ্ছে এই 30 সেকেন্ড 3 তে লাগাবেন। তারপর 3 দেখার জন্য যে আবার 3 এর অর্ধেক দেখার জন্য যে আবার 30 সেকেন্ড সময় দিল, সেটাও 3 তে লাগাবেন। তার মানে প্রত্যেকটা সেকশনের শেষে বা নতুন একটা সেকশন দেখার জন্য আপনার হাতে টোটাল 1 মিনিট সময় থাকে। 1 মিনিট থাকবে শুরুতে, তারপর তো মাঝখানে আবার 30 সেকেন্ড সময় দিবেই। দ্যাট মিন্স 1 মিনিট 30 সেকেন্ড হচ্ছে আপনি টাইম পাবেন সেকশন 2, সেকশন 3 এবং সেকশন 4 দেখার জন্য। না, সেকশন 4 এ হচ্ছে এই 30 সেকেন্ডটা দিবে না মাঝখানে, তখন 1 মিনিট। সো 1 মিনিট 30 সেকেন্ড পাবেন হচ্ছে সেকশন 1, সেকশন 2, সেকশন 3 তে। সেকশন 1 দেখার জন্য শুরুতে পাবেন হাফ মিনিট, মাঝখানে পাবেন হাফ মিনিট, এবং সেকশন 4 দেখার জন্য টোটাল 1 মিনিট পাবেন, মাঝখানে কোনো ব্রেক ছাড়া। সো হিসাবটা কি সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন কিভাবে হচ্ছে সময়টা কাজে লাগাইতে হবে? বুঝছি ভাই, বুঝছি ভাই। ওকে, সো সাব হেডিং গুলা দেখার পরে যখন হচ্ছে আপনি বেসিক্যালি গ্যাপ ফিলে আসবেন, তখন আপনাকে হচ্ছে প্রশ্নগুলোকে একটু ভালো করে পড়তে হবে। প্রশ্ন পড়াটা আইএলটিএস এর রিডিং, লিসনিং সব জায়গাতে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি জাস্ট প্রশ্নটা খুব ভালো করে পড়েন এবং প্রশ্নে আপনাকে আপনার কাছ থেকে কি ডিমান্ড করতেছে, কি চাচ্ছে সেটা যদি ভালো করে বুঝেন, আপনি হচ্ছে অনেক ইজিলি অডিও থেকে আপনার আনসারটাকে পিক করে ফেলতে পারবেন। লাইক 3 নম্বরে আপনাকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? আপনি বেশি সময় পাবেন না, 30 সেকেন্ড, বাট 30 সেকেন্ডের মধ্যেই কাজটা শেষ করতে হবে। তাহলে দেখেন কি বলতে চাল। ট্রিপ 1, লস এঞ্জেলেস বলবে, কাস্টমার ওয়ান্ট টু ভিজিট সাম ডেশ পার্কস উইথ হার চিলড্রেন। সো এখানে কি কোন রকমের পার্ক বা ওয়ান কাইন্ড অফ পার্ক, একটা ধরনের পার্ক ভিজিট করতে চাই। তার মানে আমাদের খেয়াল রাখতে হবে কি যে পার্কটা আসলে কি রকমের পার্ক, কোন ধরনের পার্কে সে ভিজিট করতে চায়। এটাই জাস্ট যখন আমি শুনবো যে অমুক পার্ক, সে অমুকটাই হচ্ছে আমার এখানে আনসার। ওকে, 4, Yosemite Park, customer wants to stay in a lodge, not a dish. যে কাস্টমার লজে থাকতে চায় এবং থাকতে চায় না কোনো একটা জায়গায়, সেটাও বলবে। সো আমি কি ধরবো যে কোথায় থাকতে চাই, সেটা কি আমি ধরবো? না, সেটা তো আমার অলরেডি দেওয়া আছে। আমি খেয়াল রাখবো যে কোথায় থাকতে চায় না বললো, যেখানেই বললো যে থাকতে চায় না সেটাই আমার আনসার। আপনাকে এখানে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলবেন, ঠিক আছে? ঘুরিয়ে পেঁচিয়ে বলবে না যে আমি হচ্ছে ওইখানে না ওইখানে, ওইখানে না ওইখানে, এরকম না। শুধু লজ বলবে, পাশাপাশি হচ্ছে আর একটাই বলবে যে আমি ওইখানে থাকতে চাই না। ওই না যেখানে বলবে সেটাই আপনার আনসার। 5, কাস্টমার ওয়ান্টস টু সি দ্য ডিশ অন দ্য ওয়ে টু ক্যাম্ব্রিয়া। এই 5 নম্বর যে ধরতে পারবেন তার জন্য পুরস্কার আছে, ঠিক আছে? কাস্টমার ওয়ান্টস টু সি দ্য ডিশ অন দ্য ওয়ে টু ক্যাম্ব্রিয়া। ক্যাম্ব্রিয়া যাওয়ার পথে কাস্টমার কিছু একটা দেখতে চায়। আপনি জাস্ট এটাই খেয়াল রাখবেন যে কাস্টমার ক্যাম্বিয়া যাওয়ার রাস্তায় কোন জিনিসটা দেখতে চাওয়ার কথা বললো। দ্যাটস ইট। কিন্তু চিটিং করবেন না, মানে আনসার দেখে আসেন না, এটা দেখে ধরতে পারেন। অ্যাট স্যান ডিয়েগো ওয়ান্টস টু স্পেন্ড টাইম অন দ্য ডিশ। স্যান ডিয়েগোতে থাকা অবস্থায় সময় ক্ষেপণ করতে চাই কোনো একটা জায়গায়। দ্যাটস ইট। আপনাকে হয়তো অপশন দিতে পারে, বাট ওরা হচ্ছে ডিরেক্টলি অপশন গুলোকে বাদ দিয়ে যেটা আনসার সেখানেই হচ্ছে ওরা থাকবে। এখানে আপনাকে বেশি কনফিউজ করার ট্রাই করবে না ওরা, খুব সিম্পলি হচ্ছে শেষ করবে। ওকে, সো এই ছিল হচ্ছে অ্যানালাইজ। এখন আপনারা হচ্ছে নিজেরা নিজেরা প্রশ্নগুলো দেখেন, প্রশ্নগুলোকে একটু অ্যানালাইসিস করেন, কোথায় কোথায় আনসার থাকতে পারে, কিরকম আনসার হতে পারে, একটু প্রেডিক্ট করার ট্রাই করেন। যদি প্রেডিক্ট করতে পারেন, দেন হচ্ছে যখন অডিও প্লে হবে
ইজিলি হচ্ছে ক্যাচ করতে পারবেন। সো 1 মিনিট সময় দিলাম, আপনারা হচ্ছে আনসার প্রশ্নগুলো একটু ভালো করে অ্যানালাইজ করেন। আশা করি হচ্ছে সবার দেখা শেষ, অডিওতে যাবে। ওকে, চলেন অডিওতে যাই। Between a travel agent and a customer. First, you have some time to look at questions. অডিওটা কি ক্লিয়ার একদম? জি ভাইয়া ক্লিয়ার। ভাইয়া এখানে এই আপনি ইয়াতে 1 নাম্বারটা দেখা যাচ্ছে না। আপনার বই নাই? আমার ক্যামব্রিজ 10 না, আমার ক্যামব্রিজ 12 থেকে আছে। আচ্ছা, 10টা তো লাগবে, আমরা তো সবকিছু 10 থেকে করাবো। এত পরে থেকে ক্যান্সেল কেন? আচ্ছা ভাইয়া দেখতেছি এখন। থাকো। এটা ক্যামব্রিজ কত? 10 কখনো যদি না বুঝেন যে কততে আছি, তাহলে হচ্ছে যে উপরে এটা দেখবেন, এখানে দেখেন লেখা আছে 10 এবং এখানে হচ্ছে পেজ নাম্বার লেখা আছে, ঠিক আছে? এটা দেখে হচ্ছে ক্যাম্পাস খুলে পেজ খুলে বসে থাকবেন। আমি যদি বলতে ভুলে যাই। Relating to this will be played first. Good morning, World Tours. My name is Jamie. How can I help you? Good morning. I want some information on self-drive tours in the USA. Could you send me a brochure? Of course. Could I have your name, please? Andrea Brown. The customer's name is Andrea Brown. So Brown has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Good morning, World Tours. My name is Jamie. How can I help you? Good morning. I want some information on self-drive tours in the USA. Could you send me a brochure? Of course. Could I have your name, please? Andrea Brown. Thank you. And your address? 24 Argley Road. Can you spell that? ARDLEIGH Road. Postcode? দেখেন সুন্দর করে হচ্ছে স্পেল করে বলে দিছে প্রত্যেকটা এক্সামে দেখবেন যে হচ্ছে একটা এরকম থাকবে যেটা হচ্ছে ওরা স্পেলিং করে হচ্ছে বলে দিবে, ঠিক আছে? যেরকম এখানে হচ্ছে একটা বলে দিছে, এটা কারো নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, অথবা পোস্ট কোড অথবা মোবাইল ফোন। এই জিনিসগুলো হচ্ছে একটা না একটা ওরা স্পেলিং করে বলে দেয়। আশা করি সবাই হচ্ছে ধরতে পারছেন। আর 24 লিখতে যাবেন না, কিন্তু 24 কিন্তু অলরেডি দেওয়া আছে, রুটও দেওয়া আছে। মাঝখানে যে হচ্ছে আর্লি বলবো, সেটাই কিন্তু হচ্ছে আপনার আনসার। ওকে, সামনে যাই। BH5 2OP. Thanks. And can I have your phone number? Is a mobile all right? Fine. It's 07786 643 091. Thank you.
And can I ask you where you heard about world tours? From a friend, or did you see an advert somewhere? No, I read about you in the newspaper. Okay, I'll দুইয়ের আনসার কি হবে? হ্যাঁ এটা নিউজ নিউজপেপার 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 এক্স্যাক্টলি। জিজ্ঞেস করছে যে এটা কি ওর কোনো ফ্রেন্ডের কাছ থেকে শুনছে নাকি হচ্ছে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখছে, বাট সে বলছে নো, আই রিড ইট অ্যাবাউট ইউ ইন দ্য নিউজপেপারস। দ্য আনসার ইজ নিউজপেপার। get the brochures in the post to you, but can I give you some information over the phone? What kinds of things do you want to do on your holiday? I'm interested in going to California with my family. I've got 2 children, and we want to hire a car. Okay, we have a couple of self-drive tours there, visiting different places of interest in California. The first one begins in Los Angeles, and there's plenty of time to visit some of the theme parks there. That's something on my children's list. সো কিরকম পার্ক বললো? কে ধরতে পারে? পার্কটাকে হচ্ছে কিরকম বললো? আবার শুনুন। Places of interest in California. The first one begins in Los Angeles, and there's plenty of time to visit some of the theme parks there. That's something on my children's list. কিরকম পার্ক? চিলড্রেন পার্ক। চিলড্রেন পার্ক বলে নাই, থিম পার্ক বলছে। থিম পার্ক এই যে এখানে। The first begins in Los Angeles, and there is plenty of time to visit some of the theme parks there. So কোন ধরনের পার্কে যাবে বলছে? থিম পার্কে যাইতে বলছে। থিম পার্ক। And here বললো that's something on my children's list, so I would want to include that. তো ওরা যাবে হচ্ছে থিম পার্কে। Answer would be theme. Want to include that. Then you drive to San Francisco. From San Francisco, you can drive to Yosemite Park, where you spend a couple of nights. You can choose to stay in a lodge or on the campsite. I don't like the idea of staying in a tent. It'd be too hot. Right. And সে কোথায় থাকতে চায় না বললো? ক্যাম্পসাইটে। টেন্ট। টেন্ট, নট ক্যাম্পসাইট, টেন্ট। অ্যান্ড্রিয়া ডিরেক্ট বলছে যে I don't like the idea of staying in a tent. It would be too hot. Okay, so থাকতে চায় না হচ্ছে টেন্টে। Answer would be tent. For আচ্ছা ভাই এটা ক্যাম্পসাইট এটা দিলেও হবে না? না টেন্টে দিতে হবে না? ক্যাম্পসাইট দিলে হবে না, টেন্টই দিতে হবে। বিকজ অ্যান্ড্রিয়া ডিরেক্ট বলছে যে আমি হচ্ছে টেন্টে থাকতে চাই না। ওকে। or ends in Las Vegas. Okay. The other trip we can arrange is slightly different. It starts in San Francisco, then you drive south to Cambria. Someone told me there's a really nice castle near Cambria. Will we go near that? Hurst Castle is on that road, so you could stop there. Good. So সে কি দেখতে চায় ক্যামব্রিয়া যাওয়ার রাস্তায়? ভাইয়া এটা একটু আবার প্লে করবেন? Okay. Then you drive south to Cambria. Someone told me there's a really nice castle near Cambria. Will we go near that? Hurst Castle is on that road, so you could stop there. Good. Castle. ক্যাসেল। ক্যাসেল এটা এভাবে বলছে যে হচ্ছে ধরাই যায় না যে ক্যাসেল বলছে। এটা যখন আমি প্র্যাকটিস করছিলাম আমি হচ্ছে এটা ধরতে পারিনি, মনে আছে আমার এটা ক্লাসে প্র্যাকটিস করেছিল স্যার, ক্লাসে হচ্ছে এটা ধরতে পারিনি। Someone told me there's a really nice castle near Cambria. Will you go near that? So answer is castle. I'd like to do that. Does this trip also go into the desert? No, it can. আচ্ছা দেখেন পরের আনসারটা কিন্তু সেন্টা মনিকাতে কিন্তু কোনো আনসার নাই আপনার। সো সেন্টা মনিকা বললেও আপনার হচ্ছে এখানে ফোকাস করার কোনো প্রয়োজন নেই। যখন আবার স্যান ডিয়েগো বলবে দেন হচ্ছে আপনার একটা আনসার সামনে আছে। Used to Santa Monica, where most people like to stop and do some shopping. We have enough of that at home, so that doesn't interest us. Okay. Well, you could go straight on to San Diego. That's good for beaches, isn't it? That's right. That's a good place to relax, and your children might like to visit the zoo before flying home.
I don't think so. We want some time for sunbathing and swimming. সো তারা হচ্ছে কোথায় টাইম স্পেন্ড করতে চায়? বিচে এবং সুইমিং করতে। আনসার কি হবে বলে? সান সুইমিং একটা আছে, তারপর ভাইয়া ওই সান বাথিং Beach কি একটা হবে। বলছে, সান ওই সান কি একটা বলছে, একটা হচ্ছে সুইমিং, এটা শুনছি ভালো করে। সান আচ্ছা, কি একটা বলছে আনসার কি হবে সেটা বলছে। বলেন দেখি। আনসারটা কি হবে সেটা যদি কি বলতে পারবেন না। Swimming. এটা বিচেস বিচ হবে। Beach the- হবে ভাইয়া। অন দা বিচেস বা বিচ, বিচ হবে আনসার, নট সুইমিং, নট হচ্ছে সানবেদিং। ঠিক আছে, বলছে যে হচ্ছে আমরা সুইমিং এবং সানবেদিং করতে চাই বিচের থেকে। দেখেন এখানে হচ্ছে আপনাকে কনফিউজ করার জন্য একটু হচ্ছে ওরা অন্য একটা কিছু দিছিল। দেখেন এখানে অ্যান্ড্রিয়া ফার্স্টে বললো যে দ্যাটস গুড ফর বিচেস ইজন্ট ইট, দ্যাটস রাইট, দ্যাটস গুড, that's a good place to relax and your children might like to visit the zoo before flying home. যে আবার কিন্তু জু এর একটা অপশন দিছিল। এখন এন্ডে যদি বলতো যে হ্যাঁ আমরা জুতে যাব, তখন কিন্তু আনসার হয়ে যেত জু। কিন্তু সে কি করছে এন্ড্রিয়া, আই ডোন্ট থিংক সো, এখানে এটা বলে তার যে প্রপোজালটা ছিল সেটাকে সে ক্যান্সেল আউট করে দিয়েছে। সো জু এর কথা বাদ। তার মানে আবার কোথায় চলে গেছে, এই শুরুতে চলে গেছে। বিকজ সে হচ্ছে কি বললো, we want some time for sunbathing and swimming. এই সবটা হচ্ছে বিচেই করতে হবে। So answer is beaches. ওকে, 6 পর্যন্ত গেল। এখন হচ্ছে আপনাকে আবার 30 সেকেন্ড সময় দিবে বাকিটুকু দেখার জন্য। চলে না হচ্ছে একটু দেখে নিই। এটা হচ্ছে টেবলের মধ্যে, টেবল সলভ করার সময় আপনি জাস্ট দেখবেন যে কোন কোন কলামের মধ্যে হচ্ছে আনসার গুলো আছে। প্রথম আনসারটা আছে হচ্ছে টোটাল ডিসটেন্সের মধ্যে, যেটা হচ্ছে এখানে। সো আপনি হচ্ছে যখন ফার্স্ট টিপ বলবে এটা হচ্ছে এভাবে যাবে, ঠিক আছে? তখন এই সিরিয়াল ব্রেক করবে না, এই সিকোয়েন্সে যাবে, আবার হচ্ছে এখান থেকে এদিকে যাবে। ওকে, সো প্রথম একটা আছে হচ্ছে টোটাল ডিসটেন্স, এটা একটা আনসার দিবেন যাই বলে তাই। তারপর ইনক্লুড, সো ট্রিপের মধ্যে আসলে কি কি জিনিস ইনক্লুড করে। সো 3টা জিনিস বলবে, যেটার মধ্যে প্রথম 2টা দেওয়া আছে অ্যাকোমোডেশন আর, এবং এরপরে যেটা বলবে সেটা আপনার আনসার। দুটোর পরে 3 নাম্বার যেটা বলবে তাই আনসার। আবার ট্রিপ 2 তে আসবে, বলবে যে হচ্ছে 9 দিনের ট্রিপ, 980 কিলোমিটার। তারপর কিসে এটা আছে হচ্ছে ব্ল্যাঙ্ক আছে হচ্ছে প্রাইজের মধ্যে। সো এটা প্রাইসটা যা বলবে ক্যাচ করবেন, আনসার দিবেন। এবং সেম ইনক্লুডের মধ্যে প্রথম 2টা বলবে, তারপর 3 নম্বরে যে হচ্ছে আবার যেটা বলবে সেটাই হচ্ছে আপনার আনসার। ওকে, সামনে যাই। A good place to relax and your children might like to do. So, how many days are the trips and how much do they cost? The first one I told you about is a self-drive tour through California, which lasts 12 days and covers 2,020 kilometers. The shortest journey is 206 kilometers, and the longest is 632 kilometers. সো কি হবে আনসার বলেন? টোটাল 2000 ডিসটেন্স 220। 2020 বলেছে। তারপর ফার্স্ট 2000 লংগেস্ট এবং শর্টেস্ট বলবো, আমাদের সেটা জানার প্রয়োজন। আমাদের লাগবে কোনটা, টোটাল যেটা। টোটাল বলছে হচ্ছে 2020। The cost is £525 per person. That includes accommodation, car rental, and a flight, but no meals. Okay, সো ইনক্লুডের মধ্যে কি কি থাকবে? অ্যাকোমোডেশন Flight. বলছে, কার এবং কার তো Flight. অ্যাকোমোডেশন, কার এন্ড ফ্লাইট। ফ্লাইট বলছে। Flight. আবার পাশে বলছে নো মিল, মিল কিন্তু না, তার মানে মিল এখানে হবে না, হবে হচ্ছে ফ্লাইট। the other trip? That lasts 9 days, but you spend only 3 days on the road. You cover about 980 kilometers altogether. So, is that cheaper then? Yes, it's almost £100 cheaper. It's £429 per person, which is a good deal. So, that covers accommodation and car hire. What about flights? They aren't included, but these hotels offer dinner in the price. Okay, well, thank you very much. 9 এবং 10 এর আনসার কি? হ্যাঁ 9 নম্বর দা পার এটা প্রাইস নয়টা হলো বলতে পারি না। 429। 429 এক্স্যাক্টলি। এবং পরেরটা কি, 10 কি? এবং লাস্টেরটা হচ্ছে Dinner. অ্যাকোমোডেশন, কার, ডিনার। ডিনার, এক্স্যাক্টলি ডিনার। These hotels এটা একটু offer ইজি dinner. আর কি, এই টেবিলটা একটু ইজি হলো। সেকশন 1 ইজি, সেকশন 1 সব জায়গাতে easy।
চলেন পরেরটাতে যাই, S2 এর সেকশন করা যায়। ক্যাম্পাস 10 করে যখন হচ্ছে ক্যাম্পাস 11 এ যাবেন, সবার হচ্ছে মাথা মাথা আওড়ায় যাবে, বিকজ ক্যাম্পাস 11 হচ্ছে সব থেকে টাফ ক্যাম্পাস, সেটা লিসেনিং এর জন্য হোক বা হচ্ছে রিডিং এর জন্য হোক। তো এটা হচ্ছে সবাই শেষের দিকের জন্য রেখে দিবেন, এটা পরে করবেন, শুরু থেকে হচ্ছে ওটা করতে চান না, এটি একটু অ্যাডভান্স যখন হয়ে যাবে তখন করবেন, এটা একটু অন্যভাবে দেওয়া, ঠিক আছে? এটা রিডিং এর জন্য এটা ক্যাম্পাস 11টা হচ্ছে একটু টাফ, লিসেনিং এর জন্য হচ্ছে একটু টাফ। তো এটা হচ্ছে শুরু থেকে করতে চান না, হতাশ হয়ে যাবেন, এর থেকে ভালো হচ্ছে লাস্টের দিকে করে, যখন একটু পারবেন অনেকগুলো করে হবে তখন সেটা একটু প্র্যাকটিস করে থাকবেন। আচ্ছা কঠিন গুলো দিলে দেখি তো কেমন হয়। ওকে চলো অ্যানালাইজ করি। এইটা কিন্তু পুরোটাই হচ্ছে সাব হেডিং এর উপর, ঠিক আছে? আর সাব হেডিং গুলো কিন্তু মিস নাই, একটার পর একটা, মানে প্রত্যেকটাতেই প্রায় আনসার আছে। সো আপনার আনসার গুলো কি অনেক ফাস্ট আসবে, আপনাকে রেডি থাকতে হবে যে একটার পর একটা আনসার আসতেই থাকবে। তো সবগুলো সাব হেডিং এই তো প্রায় আনসার আছে, নেমের মধ্যে একটা আনসার আছে, অ্যাড্রেসের মধ্যে আছে, পোস্ট কোডে আছে, অকুপেশনের মধ্যে আছে, তারপর হচ্ছে ওই দিন ভিজিট করার কি কারণ, কোন কারণে সেদিন শহরে আসছিল তার মধ্যে আছে। তো প্রথম হচ্ছে পাঁচটা বলবে, পাঁচটা আনসার হচ্ছে প্রথম। সো একটু দেখে নেন, নেমের মধ্যে আছে, অ্যাড্রেসের মধ্যে আছে, পোস্ট কোডটা জিজ্ঞেস করবে, অকুপেশন জিজ্ঞেস করবে, এবং সেদিন আপনার ওই শহরে ভিজিট করার কারণ সেটা জিজ্ঞেস করবে। You ওকে চলেন হচ্ছে সলভ করি এটা। you will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Excuse me. Yes. I really spare a few minutes to do a survey on transport. You won't be long. No, that's fine. Lovely. The survey is on behalf of the local council. They'd like to know about what transport you use and any suggestions for improvement. Can we start by asking you how you travel to transport? Sure, I came on the bus. The woman travelled to town by bus, so bus has been written in a space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 5. Excuse me. Yes. I will spare a few minutes to do a survey on transport, what you use, and any suggestions for improvement. Can we start by asking you how you travel to town? Sure, I came on the bus. Now, you get a few details about yourself. Okay. What's your name? It's Louisa Yes. Hardy. Can you spell that, please? Yes, it's Hardie. বানানটা কি বললো? HARDI কি বললো? HARDIE. DIE, exactly. HARDIE, হার্ডি। শোনেন, ই, তারপর হচ্ছে জেড, তারপরে হচ্ছে এস, নামের লাস্টে যে শব্দের লাস্টে যে এস গুলো থাকে, প্লুরাল করার জন্য যে এস গুলো দেওয়া হয়, এইগুলো হচ্ছে ধরতে একটু কষ্ট হয়। আইই, তারপর হচ্ছে এস, জেড, এগুলো জেড কিন্তু বলে না, জি বলে, ঠিক আছে? জি বলে, জেড বলে আর কি। Thanks. And can I have your address? It's 19 Whitestone Road. Oh, right. I live in that area. It's Bradfield, isn't it? অ্যাড্রেসটা তাহলে কি হবে? শুনলাম না কি বললো। 19 হবে, 19 হবে, বুঝছেন? 19 হোয়াইটস্টোন রোড। আর একটা কথা, এটা বলতে ভুলে গেছিলাম, এই ইনস্ট্রাকশনটা খুব ভালো করে পড়ে নেবে যে ওয়ান ওয়ার্ড অনলি বলা কিনা, ঠিক আছে? ওয়ান ওয়ার্ড, দেখেন অবজেক্টটা কই দিছে, এন্ড এবং অর এর মধ্যে একটা অবজেক্ট দিছে, তার মানে কি
ওয়ান ওয়ার্ড এন্ড এ নাম্বার অথবা ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার। সো শুধুমাত্র একটা নাম্বারও হতে পারে অথবা একটা ওয়ার্ড এবং একটা নাম্বারও হতে পারে। ঠিক আছে, তাহলে আনসারটা কিরকম হয়, যে হতে পারে এরকম, একটা ওয়ার্ড প্লাস একটা নাম্বার অথবা একটা ওয়ার্ড অবলিক একটা নাম্বার, এরকম। ঠিক আছে, সো আপনার যদি কখনো সিচুয়েশন এর উপর ভিত্তি করে আপনাকে একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বারও বসানো লাগে, বসাতে পারবেন। আর নয়তো শুধুমাত্র একটা ওয়ার্ড অথবা একটা নাম্বার বসিয়ে সামনে আগাবেন। And can I have your address? It's 90 Whitestone Road. Oh, right, I know that area. It's Bradford, isn't it? That's right. Is the postcode GT7? It's actually GT8 2LC. পোস্টকোডটা কি বলবো? ওখান থেকে কাজ করছে, 2LC। ওখান থেকে কাজ করছে। ইজ ইট GT7? দেন লুইসা বলল নো, ইটস অ্যাকচুয়ালি GT8 2LC। ওকে, 2LC বলবো না QLC বলবো? 2LC তো নয়, হ্যাঁ 2LC। আবার শোনেন, That area. It's Bradford, isn't it? That's right. Is the postcode GT7? It's actually GT8 2LC. And সো GT8 2LC সবগুলো কিন্তু বড় হাতে লিখবে, ঠিক আছে? GT8 2LC বড় হাতে। what's your job is? Are you a student? I've actually just finished my training. I'm a hairdresser. Oh, right. প্রফেশনটা কি বলবো, অকুপেশনটা কি বলবো? Hairdresser. হেয়ার ড্রেসার, এক্স্যাক্টলি। সো হেয়ার ড্রেসার বানানটা হচ্ছে HAIR ওটা কিন্তু একটা ওয়ার্ড। আর হেয়ার লিখে স্পেস দিয়ে ড্রেসার লিখতে যায় না, ওটা একটা ওয়ার্ড। হেয়ার DRESSER, হেয়ার ড্রেসার। Question in this section. What is the reason for you coming into town today? Actually, it's not for shopping today, which would be my normal reason, but to see the dentist. Right. সো ওদিন ভিজিট করার কি রিজনটা ছিল? Dentist. গো টু দা কি হবে? শোনো, আবার শোনো। Right. And one more question in this section. What is the reason for you coming into town today? Actually, it's not for shopping today, which would be my normal reason, but to see the dentist. Right. Thanks. আমার মনে হচ্ছে ডেন্টিস্টের কাছে যাওয়ার জন্য হচ্ছে ওই দিন শহরে গেছিল। আর আনসার হবে ডেন্টিস্ট, টু গো টু দ্য ডেন্টিস্ট। সো DENTIST, ডেন্টিস্ট। আপনাকে হচ্ছে কিছু কিছু জিনিস বা কিছু অকুপেশন, তারপর হচ্ছে আপনার কিছু ফল ফ্রুটস এর নাম, ভেজিটেবলস এর নাম, আপনার বাসা বাড়িতে যা যা জিনিসপত্র আছে এই জিনিসগুলোর নাম, এগুলার স্পেলিং হচ্ছে আপনাকে জানতে হবে। কিছু অকুপেশনের নাম, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আপনাকে জানতে হবে আইএলটিএস এর সেকশন 1 এ ভালো করার জন্য। বিকজ এখানে যা যা বলবে সবকিছু হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে আপনি ইউজ করতেছেন, দেখতেছেন, এরকম জিনিস। আচ্ছা, বাকিগুলো একটু অ্যানালাইজ করি দেখি। সাজেশনস ফর ইমপ্রুভমেন্ট, কোন কোন জিনিসগুলো ইমপ্রুভমেন্ট করার সাজেশন দিবে? দেখেন 3টা সাজেশন সে দিবে, যার মধ্যে দ্বিতীয় নাম্বারটা অলরেডি মেনশন করা আছে। দ্যাট মিন্স প্রথম যে সাজেশনটা দেয় যে এই জিনিসটি ইমপ্রুভ করতে হবে, সেটা হচ্ছে আপনি এখান থেকে ক্যাচ করবেন বেটার সামথিং, ওই সামথিংটি আপনার আনসার, এবং মোর ফ্রিকোয়েন্ট বা আরো ঘন ঘন সামথিং। সো দুটো জিনিস সে হচ্ছে মানে টোটাল 3টা বলবে। একটা অলরেডি দেওয়া আছে যেটা ফুটপাথ ইমপ্রুভ করতে হবে, দেওয়া আছে। সো প্রথম যা বলবে সেটা ক্যাচ করবেন, মাঝখানটা অলরেডি দেওয়া আছে, থার্ড আবার যেটা বলবে সেটা ক্যাচ করবেন। ওকে, চলেন এতটুকু হচ্ছে আগে করে নিই। Well, in this last section, I'd like you to give us some ideas about the facilities and arrangements in the city for casual and from work. Any suggestions you have for improvements? Well, something I've thought about for some time is that when I do walk and I'm doing a later shift, I think the lighting should be better. Yes, good point. সো কি বেটারের জন্য সে ডিমান্ড করলো? Lighting.
Lighting, exactly. So the answer for 6 would be lighting. And of course, I think it's a real shame they've been cutting down on the number of footpaths. They should have more of those. Then people would walk more. Yes, right. I don't think there are enough trains. That's why I don't use them. You have to wait so long. So more frequent Train. trains, exactly. যারা মিস করছেন আবার শোনেন। Down on the number of footpaths. They should have more of those. Then people would walk more. Yes, right. I don't think there are enough trains. That's why I don't use them. You have to wait so long. Thanks. So more frequent trains. চুল চলে গেছে। Okay, 8 number. Things that would encourage cycling to work. So কোন জিনিসগুলো করলে মানুষ হচ্ছে আরো বেশি এনকারেজ হবে সাইকেল চালিয়ে হচ্ছে কাজে আসার জন্য, ঠিক আছে? 8 নাম্বার বলছে হ্যাভিং ড্যাশ পার্কিং প্লেসেস ফর বাইসাইকেল। সো পার্কিং প্লেসটাকে মডিফাই করবে এরকম একটা অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে বলবে যে পার্কিং প্লেসটা কিরকম হতে হবে বা কিরকম পার্কিং প্লেস যদি থাকে তাহলে মানুষজন হচ্ছে সাইকেল করে কাজে আসবে, ঠিক আছে? সো আপনি জাস্ট এটা খেয়াল করবেন যে কোন ধরনের পার্কিং প্লেসটা সে জীবন করতেছে। Being able to use a dash at work, তার কর্মক্ষেত্রে বা তার কাজের জায়গায় সে কিছু একটা ব্যবহার করতে চায়। তো অডিওটা যখন প্লে হবে আপনি জাস্ট এটাই খেয়াল করবেন যে সে কাজের জায়গায় কোন জিনিসটা যে সে ব্যবহার করতে চায়। The opportunity to have cycling dash on busy route, তো ব্যস্ত সড়কে সে কিছু একটা করার অপরচুনিটি বা সুযোগ সে চায় যেটা সাইক্লিং সম্পর্কিত, সাইকেল চালানো সম্পৃক্ত কিছু একটা করার ব্যস্ত সড়কে সাইকেল সম্পর্কিত কিছু একটা জিনিসের সুযোগটা সে চাচ্ছে। সো কোন এক রকমের পার্কিং প্লেস সে ওয়ার্কে কিছু একটা জিনিস ইউজ করতে চায় এবং ব্যস্ত সড়কে সাইকেল সম্পর্কিত সে কিছু একটা সুযোগ চায়। দ্যাটস ইট। তিনটা হচ্ছে একসাথে প্লে করবো, আপনারা হচ্ছে মেসেজে হচ্ছে আমাকে আনসার গুলো দিবেন। Finally, if you might tell us your opinion on cycling. As you may know, there's a drive in the city to get more people to cycle to work. Right. But we realise that there are things which the council, but also employers, might do to help encourage workers to cycle to work. Yeah. Well, I have thought about it, and where I work, there are no safe places to leave your bikes. Okay. And also, I'd have to cycle uphill, and on a hot day, I'd arrive at work pretty sweaty, so I think I'd need a shower somewhere at work. Right. And I suppose the last thing is that I wouldn't be all that confident about cycling on such busy roads. I think I'd like to see you offering training for that. You know, I'd feel a lot better about starting if that was the case. Well, that's very helpful. মেসেজে হচ্ছে আমাকে একটা আনসার গুলো দেন কি কার কার পয়েন্ট আছে। ইয়েস, ট্রেনিং ফর 10, ঠিক আছে। বাকি দুইটা সেফ শাওয়ার, ইয়েস। আর কেউ কিছু ধরতে পারেননি নাকি? ট্রেনে আপনি হচ্ছে 10 নাম্বারটা ধরতে পারেননি। এটা হচ্ছে ট্রেনিং এ মানে সে হচ্ছে সাইকেল ট্রেনিং যাচ্ছে, এখানে বলা আছে। ওকে, স্যার পুরোটাই হচ্ছে এক্সপ্লেইন করতে। তো ওকে যখন জিজ্ঞেস করেছে কোন জিনিসগুলো করা যায়, তো সে হচ্ছে তখন বলল যে ইয়াস, ইয়া, ওয়েল আই হ্যাভ থট অ্যাবাউট ইট এন্ড হোয়ার আই ওয়ার্ক দেয়ার আর নো সেফ প্লেসেস টু লিভ আ বাইক। সো একটা পার্কিং প্লেসে সে ডিমান্ড করছে যেটা কি সেফ থাকবে। And also, I would have to cycle uphill, and on a hot day, I would arrive at work pretty sweaty. So I think I would need a shower somewhere at work. সে কাজের মধ্যে কোন জিনিসটা ইউজ করতে চায়, সে একটা শাওয়ার ইউজ করতে চায় বা একটা বাথরুম আর কিছু ইউজ করতে চায়, ঠিক আছে? সো দ্য আনসার ইজ শাওয়ার। এবং 10 নাম্বার, and I suppose the last thing is that I wouldn't be all that confident about cycling on such a busy road. I think
I would like to see you offering a training for that. So বিজি রোডে সাইকেল চালানোর জন্য সে কি চাচ্ছে, সে কোন সুযোগটা চাচ্ছে সাইকেল রিলেটেড ট্রেনিং সে চাচ্ছে। ওকে, the answer for 10 is training. সেফ শাওয়ার ট্রেনিং। এত পারবো সবগুলো হচ্ছে ধরতে পারছেন। ভেরি গুড। ওকে, পরে যেটা করবো সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনারা পড়বেন, কোনো ব্রেক নাই, কিছু নাই। সবাই হচ্ছে সেকশন এতে টেস্ট 3 সেকশন 1 এ যান। পুরোটা হচ্ছে আপনারা একদম এক্সাম মোডে হচ্ছে দিবেন। এটা একটু টাফ, কিন্তু আমি ইচ্ছা করে হচ্ছে টাফটা দিতেছি। একটু সময় দিলাম, কতক্ষণ, ঠিক 2 মিনিট, ঠিক 2 মিনিট সময় দিলাম। আপনারা হচ্ছে প্রশ্নটা, এই 10টা হচ্ছে খুব ভালো করে পড়েন, প্রশ্নগুলো অ্যানালাইজ করেন, ঠিক আছে? ভালো করে পড়েন। এই স্যার 2 মিনিট সময় দিলাম, পেজ হচ্ছে 57 পেজ। 2 মিনিট বেশি হয়ে যাচ্ছে, যাই হোক। জি সোহান ভাই বলেন। সোহান ভাই কিছু বলবেন? ওকে, অডিওটা প্লে করবো। না দেখে যাচ্ছে তাই, ঠিক আছে? এটা কি মেসেজে লিখবো? Wilderness Center. আগে হচ্ছে খাতায় লিখেন, দেন হচ্ছে পরে সেটা মেসেজে হচ্ছে লিখে দিবেন। খাতায় লিখেন অথবা ক্যামব্রিজে লিখেন, ক্যামব্রিজে লেখার প্রয়োজন নেই, খাতায় হচ্ছে লিখেন। খাতা না থাকলে হচ্ছে ক্যামব্রিজে লিখেন। ওকে, স্টার্ট করলাম, ঠিক আছে? And the parent enrolling her child in the center. First, you have some time to look at questions 1 to 6. 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে দেখে নেন। এজ আছে, অ্যাড্রেস আছে, তারপর হচ্ছে কোন কোন ডে এর জন্য তাকে এনরোল করা হবে, স্টার্টিং টাইম, তারপর হচ্ছে চাইল্ড কেয়ার গ্রুপ, দ্য টেস্ট গ্রুপ, কোন গ্রুপে হচ্ছে ওকে দিবে, which meals। You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Good morning. Welcome to the Early Learning Childcare Centre. How may I help you? Hi, I spoke to you last week about enrolling my daughter for next year.
Oh, yes. I'll just get some details from you. So, you're her mother, That's right. and can I have your name? It's Carol. Carol Smith. The parent's name is Carol Smith, so Smith has been written in the face. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Good morning. Welcome to the Early Learning Childcare Centre. How may I help you? Hi, I spoke to you last week about enrolling my daughter for next year. Oh, yes. I'll just get some details from you. So, you're her mother, That's right. and can I have your name? It's Carol. Carol Smith. And your daughter's name? It's Kate. Now, we have several groups at the centre, and we cater for children from 3 to 5 years old. How old is your daughter? She's 3 now, but she turns 4 next month. I'll put 4 down, because that's how old she'll be when she starts. Fine. She's so excited about her birthday and coming to the centre. Oh, that's good to hear. And what's your address? It's 46 Wombat Road. That's WOMBAT. Woodside 4032. And what's the phone number? Oh, it's 3345 9865. So, have you decided on the days you would like to bring your daughter here? I prefer Monday and Wednesday if possible. I'll check. Monday's fine, but I think the centre is already full for Wednesday. Yes. Sorry, it seems to be a very popular day. We can offer you a Thursday or a Friday as well. Oh dear. I suppose Thursday would be all right because she has swimming on Friday. Okay, got that. But with a lot of parents' work, we do offer flexible start and finish times. We're open from 7:30 in the morning until 6 o'clock at night. What time would you like your daughter to start? I need to get to work in the city by 9, so I'll drop her off at 8:30. You're pretty close to the city here, so that should give me plenty of time to get there. That's fine. Now, we also need to decide which group she'll be in. We have 2 different groups, and they're divided up according to age. There's the green group, which is for 3 to 4-year-olds, and then there's the red group, which is for 4 to 5-year-olds. She's quite mature for her age, and she can already write her name and read a little. Well, I'll put her in the red group, and we can always change her to the green one if there are any problems. That sounds fine. Okay, let's move on to meals. We can provide breakfast, lunch, and dinner. As she's finishing pretty early, she won't need dinner. Will you give her breakfast before she comes? Yes, she'll only need lunch. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. কাজের থেকে অকাজের কথা বেশি ছিল। এখন হচ্ছে মেডিকেল কন্ডিশন, তার কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা, ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য জেনি সামথিং, জেনির কোনো একটা লাস্ট নেম, জেনি হচ্ছে তার কি লাগে সেটা। Now listen and answer questions 7 to 10. Now, does she have any medical conditions we need to know about? Does she have asthma or any hearing problems, for example? No, but she does need to wear glasses. Oh, I'll make a note of that. Yeah, she's pretty good about wearing them. She can't see much without them. Right. Okay. Now, I also need emergency contact details. So what sort of information do you need? Just the name and number of a friend or family member we can contact in case we can't get hold of you at any time. Okay, that'd better be my sister, Jenny Ball. That's BALL. Her phone number is 33467523. Right. So she is the child's aunt? Yes, that's right. I'll make a note of that as well. Now, is there anything you'd like to ask? What about payment?
How much are the fees each term? Well, for 2 days and the hours you've chosen, that will be $450 altogether. Okay, and do I have to pay that now? No, we send out invoices once the children start at the centre. You can choose to pay at the end of each term, or we do offer a slightly discounted rate if you pay every month. Oh, I'll do that then. I find it easier to budget that way, and I'm not used to the term dates just yet. Good. It makes it a lot simpler for us as well. Well, that's everything. Would you like me to show you around? ওকে, আনসার সাবমিট করুন সবাই। Everyone submit your answers. দেখুন কার কটা হয়েছে। সাবমিট করো, সবাই সাবমিট করো। ওকে, আনসার গুলো দেখি। প্রথম হচ্ছে 4, তারপর হচ্ছে 46 ওয়াম্বেট রোড, তারপর হচ্ছে থার্সডে 8:30 রেড লাঞ্চ গ্লাসেস বল and month. দেখি কার কটা হলো। ত্রিনাপুর একটা ভুল, ওয়াম্বেট রোডের আগে 46 দেন নাই, বানানা ভুল হয়েছে, 2টা ভুল, 3টা ভুল। ও ভাই, আপু অনেক ভুল হয়েছে। রেড লাঞ্চ গ্লাসেস বল and 450। ও হয়েছে কটা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়েছে। রাকিব ভাই হচ্ছে 1টা 2টা গ্লাসেস হবে ভুল, বলের বানানো ভুল লাগছে। 1টা 2টা 3টা 4টা, রাকিব ভাই হচ্ছে 4টা। রাকিব ভাই ধরতেই পারেন না। ভুল হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। অনেক ভুল হয়েছে, একটা লাস্টটা যে ভুল হয়েছে। 5টা হয়তো আপনি ধরতে পারেন আসলে কি, মানে প্রশ্নে কি বলছে। প্রশ্নে জিজ্ঞেস করছে যে পে করবে প্রত্যেক কিছু একটা আছে, প্রত্যেক সপ্তাহে নাকি দিনে নাকি মাসে, সেটা হচ্ছে লিখবে।
কত পে করবে সেটা। ওকে, নিমাপুর হচ্ছে কমপ্লিট বানান ভুল। ফার্স্টে তিনটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। ওকে, খারাপ না, যার যেরকম হয়েছে খারাপ না। এটা একটু টাফ ছিল, অনেক অতিরিক্ত কথা এর মধ্যে ছিল, কনসেন্ট্রেশন হচ্ছে ব্রেক হয়ে যাওয়ার অনেক পসিবিলিটি ছিল। তো আসলে কখন আনসারটা আসবে সেটার জন্য অপেক্ষা করতে করতে হয়তো আনসার চলে আসতো, এরকম ছিল। ইচ্ছা করে হচ্ছে একটা কঠিন দিলাম। যাই হোক, আপনারা হচ্ছে আমি এই যে জি আপু হ্যাঁ, এখানে বলেছিল যে ওয়ান ওয়ার্ড অথবা হচ্ছে একটা নাম্বার ইউজ করতে। তাহলে হ্যাঁ। 46 বোম্বেজ কেন নিব? না দেখেন, আমি এটা কিন্তু বুঝিয়ে দিলাম কি ওয়ান ওয়ার্ড প্লাস একটা নাম্বারও কিন্তু ইউজ করতে পারবেন। দেখেন অবজেক্টটা কোথায় দিছে, এন্ড এবং অর এর মধ্যে একটা অবজেক্ট দিছে, তার মানে কি ওয়ান ওয়ার্ড প্লাস এ নাম্বার অথবা ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার। ঠিক আছে, তার মানে আপনি হচ্ছে একটা ওয়ার্ড প্লাস একটা ওয়ার্ড একটা সংখ্যা আপনি ইউজ করতে পারবেন, প্রবলেম হবে না। এবং আপনি শুধু একটা ওয়ার্ড অথবা একটা নাম্বারও আপনি ইউজ করতে পারবেন, দুটোই পারবেন। কিন্তু যেখানে হচ্ছে আপনার একটা ওয়ার্ড এবং একটা সংখ্যার প্রয়োজন সেখানে এটা ইউজ করতেই হবে। এরকম এখানে ছিল অ্যাড্রেসে কিন্তু শুধুমাত্র ওমবেড রুট বলে না, এখানে কি 46 বলেছিল। ঠিক আছে, তো 46 ও লিখতে হবে, ওমবেড ও লিখতে হবে। আর যারা যারা বানান ভুল করছেন, কেন ভুল করছেন আমি জানি না, বানান তো সুন্দর করে বলে দিছিল। এখানে এই বানানটা বলে দিছিল, তারপর হচ্ছে বল বানানটা বলে দিছিল। তো বানান যা অন্তত বলে দেয় তা তো ভুল করার কোনো মানেই হয়। ওকে, সো এইচডব্লিউ থাকবে হচ্ছে 10 এর যে একটা বাকি আছে সেটা, এবং 11 এখন করার প্রয়োজন নাই। 12 থেকে হচ্ছে 5টা করবে না। ঠিক আছে, সো 10 এর একটা আর 12 এর হচ্ছে 4টা, এই 5টা সেকশন 1 হচ্ছে করে আসবেন। নেক্সট ক্লাসে হচ্ছে এসবকে বলবেন যে হচ্ছে এভারেজে কয়টা হবে। যদি 8টা বা 9টা হয়, 7টা থেকে 9টার মধ্যে যদি হয় কিনা এই রেঞ্জে হচ্ছে থাকা ট্রাই করবেন। ঠিক আছে, 7 থেকে 9টা। তাহলে এই 10 এর একটা 12 করব না, 10 এর একটা এবং 11 12 এর 4টা, 12 এর 4টা 10 এর একটা, এইগুলো। ওকে, সো ঠিক আছে, ভালো থাকেন সবাই। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আবার কালকে পরদিন করে এসেন, এসডব্লিউ গুলো করেছেন প্লিজ এসডব্লিউ গুলো করেন। এসডব্লিউ করাটা কিন্তু ক্লাসের একটা পার্ট, আপনি ক্লাসে শুধু শিখলেই হবে না, সেটা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।